হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো আজকে অনেক দিন বাদে আমি ফেসবুক লাইভে এলাম, তার কারণ আজকে একটা স্পেশাল ডে। আজকে কমলা নিবাসের প্রথম টেলিকাস্ট। তো টুডে ইজ 13th অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড, কারণ কমলা নিবাস একটা নতুন গল্প, একটা নতুন চরিত্র নিয়ে আবার আসছি জি বাংলার পর্দায়। আর অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টায় কমলা নিবাস অবশ্যই দেখবে, কারণ এটা শুধু একজনের গল্প না, একটা মিষ্টি পরিবারের গল্প। প্রত্যেকটা মানুষের, একটা পরিবারের প্রত্যেকটা মানুষের গল্প, তাদের মনের গল্প, তাদের সব রকম ইমোশনসের গল্প। তো সবাই সবাই খুব ভালোবাসবে আমি জানি। গল্পটা অবশ্যই ভালো লাগতে বাধ্য। আর অবশ্যই অনেক 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 ভালো ভালো অ্যাক্টার্সদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পাচ্ছি, যেমন সোহিনী সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, পরমব্রত চট্টোপাধ্যায়, তারপর আমার বোন যে সংহতি, তারপরে তানিয়াদি, ইভেন সবার সাথে আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে। সবাই এত ভালো অ্যাক্টার্স, অনেকের কাজ আমি, সবার কাজই আমি অনেক দিন ধরে ফলো করছি। তো আমি নিজেকে ভীষণ ভীষণ ব্লেসড মনে করছি এত ভালো একটা কাজ, মানে এত ভালো একটা চরিত্র পেয়ে। তো সবাইকে রিকোয়েস্ট, সবাই খুব ভালোবেসো। এবং জি বাংলার পর্দায় আমার প্রথম কাজ ছিল জয়ী। সেই জয়ী সিরিয়ালটাকে সবাই এত ভালোবেসেছে। তারপর আলো ছায়া, তারপর মিঠি ঝোড়া, এবং তারপর এখন কমলা নিবাসের পল্লবীকেও তোমরা প্লিজ প্লিজ সেম 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 ভালোবাসাটাই দিও। সো ইয়েস, আমি এত এক্সাইটেড, তো আমি কি বলবো বুঝতে পারছি না। প্লিজ জাস্ট চোখ রাখুন প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টায় জি বাংলার পর্দায়। অনেকে অনেক রকম মেসেজ করছে, হাই হাই হাই। সো হ্যাঁ, এই মুহূর্তে আমি হয়তো সবার রিপ্লাই করতে পারবো না, বাট সবাইকে বলবো যে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আর অবশ্যই কমলা নিবাস দেখবেন। আর এই মুহূর্তে আমি একটু গাড়িতে আছি, গাড়ি থেকে লাইভে আসার জন্য অবশ্যই ভীষণ দুঃখিত, কারণ আমি একটা ইভেন্টে যাচ্ছি। সেই ইভেন্টে যাওয়ার পথে আমি লাইভটা করছি। আর দ্যাটস ইট। আজকে অবশ্যই কমলা নিবাস দেখবেন, সবাই ভালোবাসবেন, আশীর্বাদ করবেন যাতে খুব ভালো করে কাজটি করতে পারি আমি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।